সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন খামার করার উদ্যোগ নিয়েছেন, কিছু কিছু ব্যক্তি আমাকে প্রশ্ন করে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে কি করে ধনী হওয়া যায়। আর সেটাকে কেন্দ্র করে আপনারা যারা গরুর খামার এই পেশাতে আসছেন তাদের জন্য আজকের ভিডিও। যারা মনে করেন খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে এই গরুর সেক্টর থেকে অর্থাৎ গরুর খামার করে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে, তারা কী বলবো বোকার সঙ্গে বসবাস করছেন। তার একটা বলি, সেটা হচ্ছে আমি যখন থেকে ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছি তখন থেকেই আমাকে অনেকেই ফোন দিয়ে অনেকে আমার সঙ্গে কথা বলে, মেসেঞ্জারে আমার সঙ্গে কথা বলে। তো সেদিন আমার সঙ্গে কথা বলছিল, তার একটি কথা বলি, সেটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতেছিল, ভাই আমি গরুর খামার করব, কোন গরু কিনলে খুব দ্রুত মোটা তাজা হবে এবং খুব দ্রুত লাভ হবে। তো আমি তাকে বলছিলাম যে আপনি কি এর আগে গরু লালন পালনের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা। সে আমাকে বলছে না, আমার কোনো অভিজ্ঞতা নেই। তো আমি তখন তাকে সাজেশন দিয়েছি যে আপনি গরুর খামার শুরু করার আগে একটি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করুন। বন্ধুরা, যদি আপনি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, নতুন করে আমার ভিডিও দেখে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যে পরামর্শমূলক ভিডিও দিই সেটা সবার আগে আপনি পাবেন। আর আমার ভিডিও সম্পর্কে মতামত জানাতে একটি লাইক, একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই যাবো ভিডিওতে। তো তখন আমাকে সে ইগনোর করতেছে এবং বলছে এটা কেন। তো আমি তাকে বলছিলাম যে আপনি যুব উন্নয়ন থেকে আগে ট্রেনিং করেন, বা বিশেষত যে কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে আপনি ট্রেনিং করেন, তারপরে গরুর সেক্টরে আসেন। তো উনি বিরক্ত বোধ করতেছিল আমার কথাটা শুনে, কারণ উনি চায় না যে ট্রেনিং করি বা সময় নষ্ট করি, উনি চাই খুব শর্টকাটে ধরে হইতে। ওনার কথা যে আপনারা তো গরু লালন পালন করতেছেন, আপনারা তো ভিডিও ছাড়েন, তা আমি ইউটিউবে রেগুলার, শুধু আমার না, ওনার কথা শুনে বোঝা গেল যে উনি ইউটিউবে যে গরুর ভিডিওগুলো থাকে, ভিডিওগুলো উনি সবগুলোই দেখে। আর ওনার চিন্তাভাবনা যে ইউটিউবের ভিডিও দেখেই সে একজন বড় খামারি, সফল খামারি হয়ে যাবে। তো আমি তাকে উদ্দেশ্য করে নয়, আমি সকল নতুন খামারিদের উদ্দেশ্য করে বলছি, যারা মনে করে ইউটিউব দেখে বা কারো খামার পরিদর্শন করে আপনি খামার সম্পর্কে ফুল অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন, আপনি খামারে সাকসেস হবেন, তাদের জন্য এটা খুবই দুঃখজনক। সেটা হচ্ছে আপনি কখনোই আমার খামার পরিদর্শন করে বা আমার খামারে করে আপনি আমার সম্পর্কে পুরোপুরি ধারণা দিতে পারবেন না। হ্যাঁ, এটা পারবেন, সেটা হচ্ছে আমি কীভাবে গরুকে খাওয়াই, আমি কীভাবে গরুর থাকার জায়গা করছি, আমি গরুর ড্রেনেজ ব্যবস্থা কেমনভাবে করছি, এইগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। বাট আপনি এটা করতে পারবেন না যে কিছু কিছু জিনিস আছে শেখার, যেটা আমরা কখনো শেখাতে পারি না। যারা ট্রেনিং সেন্টারে যেগুলো ডাক্তার আসে, যারা শুধু শেখানোর জন্য আসে, ওনারা কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা দিতে পারবে না, যে বাস্তব অভিজ্ঞতাটা খামার করতে করতে আসে। তবে আপনাকে কিছু কিছু জিনিস, এমন কিছু জিনিস শিক্ষা দিবে, এমন কিছু জিনিস সেখান থেকে আপনি শিখতে পারবেন। আপনি খামারে কখনোই লস করবেন, আপনার খামার পরিচালনা খুবই সহজ হবে এবং আপনি খামারের রিস্ক একবারই থাকবেন। তো আপনি খামারি হতে চাইলে, বা আপনি যদি মনে করেন হাটে গেলাম, গরু কিনলাম আর হয়ে গেল। তো উনি আমাকে আরেকটা কথা বলছিল যে আপনি আমাকে এখানে বলবেন কী ধরনের গরু কিনলে, ওনার পুঁজির সমস্যা নাই, পুঁজি যত লাগে তত দিবে, বাট ওনার সময়ের স্বল্পতা। তো সময়ের স্বল্পতা যাদের আছে, তারা আমি মনে করি গরুর সেক্টরে না আসায়। আর এই গরুর সেক্টরে যারা আসবে তাদের ফুল প্রিপারেশান থাকতে হবে, ধৈর্যের সহকারে খাবার পরিচালনা করতে হবে, দীর্ঘদিন তাকে আস্তে আস্তে স্ট্রাগল করে আস্তে আস্তে তাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন আজকে গরু কিনলাম, কালকে বিক্রি করলাম, লাভ হয়ে যাবে, কখনোই আপনার সেটা হবে না। আপনি যত দামি গরু কিনেন, যত টাকা দিয়ে গরু কিনেন, আজকে কিনলেন আর 2 দিন পরে আপনার লাভ হয়ে গেল, এটা নয়। তবে আপনাকে কেন আমি জীবনদানের ট্রেনিংয়ের কথা বলছিলাম, ট্রেনিং নিলে আপনি এমন কিছু বেসিক জিনিস জানতে পারবেন যেটা আপনি সারা জীবন গরু খামার করে জানতে পারবেন না। আর বিশেষ করে আস্তে আস্তে আপনি যখন ট্রেনিং করে খামারে আসবেন, 2 দিন সময় লাগে, আপনি 2 দিন পরে খামারি হন, 6 মাস ট্রেনিং করার পরে খামারি হন। আপনি ওটার করে একটা ডিসিশন নিলেন যে গরু কিনবো, খামারি হয়ে যাবো, আর এক সময় লাখ লাখ টাকা আমার লাভ হবে, আমি ওখান থেকে ধরে যাবো।
এটা কখনোই সম্ভব না। গরুর সেক্টরটা অনেক ধৈর্যের সহকারে আস্তে 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 আপনার আগানোর জন্য। তো এই জন্য আমি আমার অনেক ভিডিওতে আমি বলে থাকি, সেটা হচ্ছে যারা নতুন তারা যদি মনে করে যে আমি আমার পুঁজি কম আমি ইয়ে করবো, তাহলে কী করতে পারে, একটা দুইটা গরু দিয়ে শুরু করতে পারে। আস্তে 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 ওই একটা দুটো গরু পালতে 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 দীর্ঘদিন আমি গরু পাওয়া ইয়ে হবে, আস্তে আস্তে তার গরু সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো সেখান থেকে ইয়ে আর এর মধ্যে সময়ের মতো একটা দুটো ট্রেনিং সে করে নিল, কমপ্লিট করলো, তাহলে সে গরু সম্পর্কে ভালো ধারণা। অর্থাৎ এই ট্রেনিং করলে আপনাকে যেটা সবচেয়ে বেশি সুবিধা দেবে সেটা হচ্ছে গরুর প্রাথমিক যে চিকিৎসাগুলো, গরুর যে প্রাথমিক যে ধারণাগুলো, এই ধারণাগুলো আপনার ট্রেনিং থেকে খুব সহজেই পেয়ে যাবেন। অর্থাৎ আপনার গরু কখন সর্দি লাগছে, কখন গরু খাচ্ছে না, গরু কেন খাচ্ছে না, গরুর পেটে কখন সমস্যা হচ্ছে, গরুর কী সমস্যা হচ্ছে, গরুর আচরণ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যারা ট্রেনিং না করে এই সেক্টরে আসে তারা কী করে, যারা বুঝতেই পারে না গরু কখন অসুস্থ আছে, কখন সুস্থ আছে, কখন গরু কী অবস্থায় আছে, আর এখান থেকে মানে নতুন খামারিরা অনেক সময় ধরা খেয়ে। তাই আমি বলবো যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন বা শুরু করবেন, অর্থাৎ আপনার পুঁজির কোনো সমস্যা নেই, আপনার মানে প্রয়োজন একটা মানে ট্রেনিং। তো এই ট্রেনিংটা অবশ্যই করে নেবেন। আমি বারবার যে আপনাদের ট্রেনিংয়ের কথা বলতেছি, আমি ট্রেনিং করলে কিন্তু সরকার আমাকে কোনো বেনিফিট দেবে না, বরং আপনি যদি ট্রেনিং না করেন, আমি যে ইউটিউবে ভিডিও ছাড়ি ভুলভাল আপনার সঙ্গে মানে ইয়ে করে আমি এখান থেকে ফায়দা করতে পারবো। বাট আমি বলতেছি এই জন্য ট্রেনিং করেন, আমি চাই আমার দেখা দেখি ভালো একজন আমারই ইয়ে হোক, উদ্যোক্তা হোক, আর আমার দেখা দেখি একজন বেকার থেকে সফল খামার হিসেবে অথবা সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে মতামত জানাতে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।